এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে। তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। তাহলে এই তিনটে চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই, তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। এইটা আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ রিট হওয়ার মতো ঘটনা ঘটেনি হয়েছে এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। এই যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছেন, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার ওয়ান কথা বললেন, উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে কথা বলেছে, আর অত্যন্ত মানবেন। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এভাবে হেয় করা জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ডাস্ট্রিক অ্যাকশন নেব, আমরা কোনোভাবে এটা ইজিভাবে নিচ্ছি না। কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে। সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে, সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম, আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি এত নিশ্চল কথাবার্তা যিনি করেছেন, তাকে আমরা 7 দিনের জানাতে নেওয়া কম করবো, ব্যাখ্যা দেবো। আর ওনার সন্তুষ্ট জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই, উনি কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো, সেটা ওনার উকিলকে দিয়েও তো আমরা করতে পারি, সেটাই করেছি, আমরা বলছি না তো করেনি। কিন্তু তার স্বীকারোক্তি দিয়েছে, একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে, সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র। আমরা আইন দিয়ে আইন গেল করবো, আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেবো কাজ করার জন্য। তবে তার এইরকম হঠকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই। উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বিদ্যল আমার বাপের মতো, এটা বলেছেন। সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন, তাতে বিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। এবারে যিনি এই কাজটি করেছেন তিনি মানে 3-4 ভাবে আমরা সংবিধানে বসছিলাম। একটি সংবিধানে লেখা আছে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে। মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন। আপনি কেন হারাবেন না, আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দিন। এবং আমরা সেই চিঠিটা 3 বার দেবো তাকে। একদিন আমরা দেবো 7 দিনের মধ্যে, যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব, সেটা 5 দিনের মধ্যে উত্তর চাইব। এবং 5 দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার 3 দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই 3টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমালোচনা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন তাহলে এই 3টে চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই, তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি, আমরা যেদিন পাবো তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার বাসায় আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপে খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে, প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলব। তাতে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করব। যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এজন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কী উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন, উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালত ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা।
এটা হয়তো ভাবতে ধরেন এটা এরকম একটা ঘটনা থাকলে ঘটেছে, অথবা তিনি কেন করছেন সেটা আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনি মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে একটু মানসিক সমস্যা হয়েছে।